আম্মাজান। ইতিহাস, সাথী, পরাণ যায় জলিয়ারে। গাইস, টিভিতে বা বাটন ফোনে এই গানগুলো শুনেন নাই বা দেখেন নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে। 1950 থেকে শুরু করে 2000 সালের আশপাশ পর্যন্ত ছিল বাংলা সিনেমার সোনালী দিন। মান্নার আম্মাজান, মারুফের ইতিহাস, জিতের সাথী, দেবের পরাণ যায় জলিয়ারে, এই ছবিগুলো দুই বাংলার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিল সেটা আপনারা নিজেরাই জানেন। ওপার বাংলার সিনেমাতে কাটপিসের রোগ না আসলেও বাংলাদেশের সিনেমায় কাটপিসের রোগ ধরেছিল খুব বাজেভাবে, যে রোগ বড় অবদান রেখেছিল বাংলা সিনেমা জগতের অধঃপতনে। তাছাড়া আরও বেশ কয়েকটি কারণ রয়েছে বাংলা সিনেমার সোনালী ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। সেই সব নিয়েই আলোচনা করব আজকে আপনাদের সাথে। তার আগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এর পাশাপাশি সাবস্ক্রাইব করে দিলে অনেক বেশি খুশি হব। গাইস, মান্না অভিনীত আম্মাজান ছবিটা মুক্তি পেয়েছিল 1999 সালে। তার পাশে নায়িকা হিসেবে ছিলেন মৌসুমী এবং ভিলেনের পার্টে ছিলেন ডিপজল। তখনকার সময়েও ছবিটা তৈরিতে 1 কোটি টাকার বেশি খরচ হয়েছিল, আর পুরো বাংলাদেশে আয় করেছিল 20 কোটি টাকা, যেটা বাজেটের চেয়ে 20 গুণ বেশি ছিল। আজকের দিনে 1 কোটি বাজেটের বাংলা ছবিতে 20 গুণ আয় করা স্বপ্ন ছাড়া কিছু না। তারপর 2002 সালে মুক্তি পায় মারুফের ইতিহাস। ছবিটা পুরো বাংলাদেশে ঝড় তুলেছিল সে বছর। ছবির কাহিনীটা বানানো হয়েছিল সমাজের বাস্তব চিত্র নিয়ে, কিভাবে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায় তা নিয়ে। এ ছবির গানগুলোও ছিল হৃদয় ছোঁয়া। ছবিগুলোর এত জনপ্রিয়তার পিছনের কারণ ছিল পরিচালক। ইতিহাস এবং আম্মাজান দুটো ছবিরই পরিচালক ছিলেন কাজী হায়াৎ। শুধু এই দুইটি নয়, তার আরও বেশ কয়েকটি সিনেমায় বাংলা জগতে ভালো নাম কামিয়েছিল। প্রত্যেকটা ছবির কাহিনী মানুষের মনকে নরম করে দিয়েছিল। ছবির গানগুলো বাঙালির হৃদয়ে লেগেছিল। ছবিগুলোতে ছিল না কোনো অশ্লীল দৃশ্য, না ছিল বর্তমান সময়ের মতো বোরিং ভালোবাসার গল্প। কাজী হায়াতের সব ছবি ছিল দেশের সামাজিক এবং পারিবারিক জীবনের বাস্তবতা নিয়ে। বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছিল সুন্দর একটা ভবিষ্যতে। কিন্তু 2006 সালের দিকে বাংলা সিনেমায় কাটপিসের রোগ খুব বেশি ছড়িয়ে যায়, যার কারণে সামাজিক সুশীল চরিত্রে অভিনয় করা অভিনেত্রীরা সিনেমাতে কাজ করা ছেড়ে দেয়, যার মধ্যে ছিলেন মৌসুমী, পূর্ণিমা এবং শাবনূরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা। কেননা অভিনয়ের জগতে তখন কিছু সস্তা পরিচালক সস্তা ছবি বানিয়ে সেগুলোর মাঝে মাঝে অশ্লীল ভিডিও ব্যবহার করত। ছবির মাঝে হঠাৎ করেই অশ্লীল ক্লিপ লাগিয়ে দিত, যেটাকে বাংলা সিনেমার অশ্লীল কাটপিস বলা হতো, যেখানে ময়ূরী, পুলি, মুনমুনদের মতো অভিনেত্রীরা উপরের সারিতে ছিলেন। যার কারণে জনপ্রিয় তারকারা নিজেদের সম্মানের জায়গা টিকিয়ে রাখতেই কাটপিসের যুগ থেকে নিজেদেরকে একেবারে সরিয়ে নিয়েছিলেন। বাংলা সিনেমার অধঃপতনে এখনো পর্যন্ত সবচেয়ে বড় কারণ হিসেবেই কাটপিসকেই ধরা হয়। তবে শাকিব খান এবং অপু বিশ্বাস তখন বাংলা সিনেমার দর্শকদের নিজেদের অভিনয় দিয়ে আটকে রেখেছিলেন। একটা সময় গিয়ে সে জুটিও হারিয়ে যায়। এতে বাংলা সিনেমার প্রতি দর্শকের চাহিদা একেবারেই কমে যেতে থাকে। কিন্তু শাকিব তারপরও বাংলা সিনেমার মান এখনো ধরে রেখেছে, যার কারণে হলগুলো অন্তত শাকিবের নামে হলেও চলছে। তবে শাকিবের পর হাল ধরার মতো আর কেউ থাকবে বলে দেখা যাচ্ছে না বাংলাদেশে। আপনার চোখে এমন কেউ থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। শাকিব মান্নার আমলের নায়ক দেখেই এখনো তার জনপ্রিয়তাটা অনেক বেশি, কিন্তু বর্তমানে এমন অন্য কোনো নায়ক নেই যার জনপ্রিয়তা এতটা বেশি। সেদিক থেকেই অনেকে বলছেন শাকিবের পর বাংলা সিনেমার সমাপ্তি হতে পারে। হ্যাঁ, সিনেমা তো অবশ্যই থাকবে, তবে তার কোয়ালিটি এবং চাহিদা হতে পারে জনশূন্য। এবার ওপার বাংলায় গেলে দেখা যাবে জিত এবং দেবের সোনালী যুগ। জিতের সাথী ছবি 2002-এ মুক্তি পায় এবং 12 কোটি টাকা আয় করে। তা ওই সময়ে ওপার বাংলায় রেকর্ড ভেঙেছিল। তারপর দেবের ছবি পরাণ যায় জলিয়ারে 2008-এ মুক্তি পায়, যেটা প্রায় 9 কোটি টাকা আয় করেছিল। সেটার মধ্যেও গান দুটো ছিল ওপার বাংলার ইতিহাস সেরা। মান্নার আম্মাজান এবং মারুফের ইতিহাস জিত এবং দেবের চেয়েও অনেক বেশি আয় করেছিল, কিন্তু অশ্লীল কাটপিস আর পরিচালকের কারণে পরবর্তী বাংলার সুন্দর ভবিষ্যৎ আটকে যায়। তবে জিত এবং দেবের বাংলায় কাটপিস ছিল না। তাদের ভারতীয় সিনেমার জনপ্রিয়তা কখনোই কমেনি। তাদের দেশ ভারত, আর ভারতে বাংলাদেশের মতো সিনেমা জগৎ অনেক আছে। তামিল, হিন্দি, তেলেগু আরো বেশ কয়েকটি। ভারতীয় বাংলার অনেক অ্যাক্টররাই বাংলা ছেড়ে এখন হিন্দু মুভিগুলোতে অ্যাক্টিং করছে। এতে তাদের ডিমান্ড বাড়ছে। তাদের দেশে সিনেমা জগৎ ছোট থেকে বড় হচ্ছে, ধ্বংস হচ্ছে না। কিন্তু অন্যদিকে বাংলাদেশের এত সিনেমা জগৎ নেই, শুধুমাত্র একটাই সিনেমা জগৎ, সেটা হচ্ছে বেঙ্গলি। আর বাংলাদেশের এই বেঙ্গলি সিনেমার ইন্ডাস্ট্রি হারিয়ে গেলে পুরো বাংলা সিনেমার অস্তিত্বই হারিয়ে যাবে। বাংলাদেশে হয়তো শুধু নাটক আর প্রিমিয়াম ওয়েব সিরিজ চলবে। বর্তমানের মেধাবী পরিচালকেরা বাংলাদেশকে নাটক উপহার দিচ্ছে খুব ভালো, এবং নাটকের সফলতাও পাচ্ছে অনেক। অল্প বাজেটে অল্প সময় শুটিং করে অনেক বেশি আয়ও হচ্ছে।
তাই বর্তমান বাংলাদেশ ছবির জন্য না হলেও নাটকের জন্য বেশ জনপ্রিয়। আচ্ছা যাই হোক গাইস, আজকের ভিডিও এখানেই থাক। নেক্সট ভিডিও কি নিয়ে করবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর খুব শীঘ্রই আবার ব্যাক করছি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে।